صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আল্লাহ পাক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা খুশি না বেজার? জোরে বলি, আর জোরে বলি, খুশি না বেজার? খুশি। অনেক মানুষ অসুস্থ, চাইলেও আসতে পারতেছে না, আছে না বাবা? আছে। অনেক মানুষ হাসপাতালের বেডে শায়িত, বার্ধক্য চলে এসেছে, বিছানা থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না। ইচ্ছা হয় মাহফিলে আসার, তারপরেও পারে না। চিন্তা করেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা এখানে আসতে পারছি, তাই না? এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের পর না, আপনাদেরই আপন। তো এখানে যতক্ষণ কথা বলবো একটু উচ্চ কণ্ঠে কথা বলতে হবে, পারবেন না সবাই? ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা সচেতন মানুষ, আপনাদের আওয়াজ এত কম হওয়ার তো কথা না। আপনাদেরকে কি তেল দিতে হবে? জোরে বলেন, তেল দিতে হবে? কারণ তেল দিলে তো আওয়াজ বাড়ে, তাই না? তেল বুঝছেন তো? উচ্চ কণ্ঠে জবাব দিবেন। তেল দিতে হবে না তো? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, তেল না দিলে চলে না, আছে না? তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা, কবিরাজ, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে যদি হসপিটালে যান, সেখানেও ডাক্তারকে তেল দিতে হয় কিনা? এটা যদি দেন, তাহলে ডাক্তার আপনার পিছে পিছে ছুটবে। মেম্বার, চেয়ারম্যান নির্বাচনের আগে জনগণকে কি পরিমাণ তেল দেয়? তেল ছাড়া জনগণ কথা বলে না, ডাক্তারও তেল ছাড়া কথা বলে। এই জন্য বলি, অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার, মিস্টার, সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। ডাক্তার, মিস্টার, সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে, তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, তেল বিনা চলে না দুনিয়া। আপনাদেরকে কি তেল দিতে হবে?
না জোরে জোরে কথা বলবেন? বলবেন তো ইনশাআল্লাহ, দেখা যাবে। সম্মানিত হাজরিন, অনেকেই এখনো আসেন নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন। অনুরোধ করে বলি, অযথা ঘোরাফেরা না করে প্যান্ডেলে চলে আসেন। কারণ এখানে যতক্ষণ পর্যন্ত বসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবে। আর আস্তে করে এখন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। তার আগে বলতে চাই, আমাদের সমাজে গুনার কাজ কম হচ্ছে না বেশি হচ্ছে? জোরে বলি বেশি। আমরা এমন এক এক গুনাহ আবিষ্কার করি যা 15-16 বছর আগে কোনো মানুষ কল্পনাও করতে পারে না। এই যে এই সমস্ত গুনাহ আমরা করতে পারি। আমাদের সমাজে নতুন নতুন গুনাহ আবিষ্কার হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আজকে আমার আলোচনা হচ্ছে, আমরা যারা গুনাহগার, আমরা যারা পাপ কাজ করি, আমরা যারা পাপিষ্ঠ আছি, তাদের জন্যই আজকে আমার এই আলোচনা। যদি কেউ মনে করেন যে আমি নিষ্পাপ, আমি গুনাহ করি না, আমার গুনাহ হচ্ছে না, আমি নিষ্পাপ, তাহলে আপনার জন্য এই ওয়াজ না। আপনি বৈশা বৈশা শুনতে পারেন, কিন্তু আমার মতো নাদান, আমার মতো কমবখ্ত গুনাহগার যারা আছেন তাদের জন্যই আজকের এই ওয়াজ, তাদের জন্যই সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। ধৈর্য সহকারে বসবেন তো সবাই? আল্লাহ পাক আমাকে এমন কিছু কথা জবান থেকে যেন বের করে দেয়, এই কথার দ্বারাতে আপনাকে আমাকে যেন আল্লাহ পাকের কথা মতো, নবীর তরিকা মতো আল্লাহ পাক যেন তৌফিক দান করেন চলার। সম্মানিত হাজরিন, আমরা যে সমস্ত গুনাহ করি, আবার কেউ এই গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসার জন্য তাওবা করতে চায়, চায় না? কেউ কেউ গুনাহ করে আবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, হায় রে আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আবার অনেকে মনে মনে ভাবে, হায় রে আমি তো সারাটা জীবন গুনাহ করলাম, আল্লাহ আমাকে 40-50 বৎসর আমাকে হায়াত দিয়েছে, আমি তো সারাটা জীবন গুনার কাজই কাটাইলাম, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। এরকম মনের মধ্যে অনেকের জাগে না? কথা বলেন না, জাগে না এরকম অনেকের মনে? একজন বাস্তবে আমি একজনকে দেখলাম, সে গুনাহ করতেছে। আরে ভাই, আপনি গুনাহ করেন, মরবেন না? মরলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? বলে ভাই গুনাহ তো করতেছি, সারাটা জীবন তো গুনাহই করছি, কোনো নেক কাজ তো করতে পারি নাই, আল্লাহ পাক এমনি তো আমাকে জাহান্নামে দেবে মরার পরে। যাক, জাহান্নামে যাইলে যাব, আল্লাহ পাক জাহান্নামে দিলে দেবে, যত জীবন বাঁচি গুনাহ করেই যাই। নাউজুবিল্লাহ বলেন। এরকম অনেকে বলে, কিন্তু না, আল্লাহ পাক কত দয়া মায়া করে বান্দাকে নৈরাশ না হইতে বলছে। বান্দা তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, আমি আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও, আর এই মাফ চাওয়ার ধরনটা যদি তোমার এমন হয় যে তুমি খালিস নিয়তে আমার কাছে তওবা করেছো, তোমার চোখ দিয়ে
এই যে অনুতপ্ত হওয়ার কারণে, কান্না করার কারণে চোখ দিয়ে যে পানির ফোঁটা পড়বে, এই পানির ফোঁটা তোমার এই নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডেকে ডেকে বলতেছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী, হে প্যারা নবী, আপনি আমার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দাগণ যারা নিজের প্রতি অবিচার করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় কাজ করেছো, তুমি সারাটা জীবন গুনাহ করলা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই নামাজ পড়, কিন্তু তুমি নামাজ পড়লা না। আল্লাহ তাআলা বলছে, বান্দা রোজা রাখ, তুমি রোজা রাখলা না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি হজ করো, যাকাত দাও, কিন্তু তুমি যাকাত দিলা না। তুমি আরো অন্যায় কাজ করলা। 40-50 বছর তুমি হায়াত পায়া আমি আল্লাহর নাফরমানি করলা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা না। এই সমস্ত জুলুম যারা নিজের প্রতি জুলুম করেছো, বান্দা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার মনের মধ্যে এখন জেগেছে, তুমি আল্লাহর কাছে তওবা করবা, তুমি আল্লাহর কাছে, তুমি আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। কিন্তু তোমার যে নফস আছে, এখানে শয়তান যে নফসে ধোঁকা দেয়, ওই শয়তান বলতেছে, সারাটা জীবন তো তুমি গুনাহ করেছো, সারাটা জীবন তো তুমি অন্যায় কাজ করেছো, আল্লাহ তো তোমাকে মাফ দেবে না, আল্লাহ তোমাকে ছাড় দেবে না। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে, বান্দা যারা অন্যায় কাজ করেছো, যারা নাফরমানি করেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। আল্লাহ তাআলা বান্দাকে কত সুন্দর করে ডাকছে, বান্দা তুমি গুনাহ করেছো, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি বকপুরা আসো নিয়া আমার কাছে আসো, 2 হাত তুলে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ দিলাম, আপনারা হয়তো আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যারা মুমিন, যারা গুনাহগার, যারা আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়, মনের মধ্যে নৈরাশ হওয়ার আশা জাগে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বান্দাকে তো মহব্বত করে, কোন বান্দা যদি সারাটা জীবন গুনাহ করে, সারাটা জীবন যদি নাফরমানি করে, শেষ বয়সে আইসা যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা তার রহমতের কুলে উঠাইয়া ওই বান্দাকে মাফ করে দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক বড় জালেম ছিল, তার গ্রামের মধ্যে এমন কোন লোক নাই সে
তাকে জুলুম করে নাই। ওই বান্দা যখন গুনাহ করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, তার পাপ কাজে অতিষ্ঠ হইয়া তার গ্রামের মানুষ তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। জঙ্গলের মধ্যে ফেলে দেয়, সে জঙ্গলে থাকতে থাকে। এক পর্যায়ে তার মৃত্যু যখন সন্নিকটে চলে এসেছে, সে আল্লাহকে সে ডাকতে শুরু করেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি সারাটা জীবন অন্যায় কাজ করলাম, আমি সারাটা জীবন নাফরমানি করলাম, আমি সারাটা জীবন গুনার কাজে কাটাইলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাকে মাফ করবে? আল্লাহ, তুমি তো মালিক, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। মায় যখন তারা দেয় বাবার কাছে যায়, বাবা যখন তারা দেয় মার কাছে যায়, আর আত্মীয় স্বজন সব যদি তারা দেয়, দুনিয়ার কারো কাছে যাওয়া যায়। আল্লাহ, তুমি যদি তারা দাও, কার কাছে যাব? তুমি যদি তারা দাও, কার কাছে যাব? কার কাছে গিয়া মাফ চাবো গো? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইরকম কান্না করতেছি, চোখ বেয়ে পানি পড়তেছে, জমিন ভিজতেছে। আল্লাহর দরবারে এমন কান্না শুরু করে দিয়েছি। আর কিছুক্ষণ পর সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিছে, পয়গম্বর দোস্ত আমার, এই যে দেখো জঙ্গলের মধ্যে আমার একটা আশিক মারা গেছে, ওই আশিকের জানাজার ব্যবস্থা করো, তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। এই তোমাকে এই দায়িত্বটা দিলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর সুসংবাদ দিয়ে বলে, পয়গম্বর, তুমি একটা তোমার কওমের গোত্রের লোকদেরকে একটা সুসংবাদ জানিয়ে দাও। কেউ যদি আমার এই বান্দার, কেউ যদি আমার এই পাগলা আশিকের জানাজার নামাজ পড়ে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলতেছে, মূসা, একটা সুসংবাদ জানিয়ে দাও। কেউ যদি আমার এই পাগলা আশিকের জানাজার নামাজ পড়ে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডেকে ডেকে বলতেছি, আল্লাহ তাআলার একটা আশিক মারা গেছে ওই জঙ্গলে। কেউ যদি জানাজার নামাজে শরীক হয়ে যাও, কেউ যদি জানাজার নামাজে শরীক হয়, তাহলে আল্লাহ পাক ওই জানাজার নামাজে শরীক হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলি মাফ করে দেবে। কেউ যদি তার জীবনের গুনাহ ক্ষমা করাইতে চাও, তাহলে আসো, সবাই দলবদ্ধ হইয়া ছুটে আসে জঙ্গলের দিকে আসে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফনের ব্যবস্থা করার পরে জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ার পর সব বলতেছে, পয়গম্বর মূসা, এত বড় সুসংবাদ আপনি দিলেন, কেউ যদি তার জানাজার নামাজে শরীক হয়ে যায়, আল্লাহ পাক নাকি তার জীবনের সব গুনাহ মাফ করাইয়া দেয়। তা আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এত বড় সুসংবাদ দিলেন। অবশ্যই এই লোকটাকে আমরা একটা নজর দেখতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই যখন ওই লোকটাকে দেখার জন্য
ওই লোকটাকে দেখার জন্য বলে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে দেখো। তাহলে ওই লোকটাকে যখন দেখার জন্য কাফনের কাপড় সরায় দেখে হায় রে এই লোকটা তো আমাদের গোত্রের লোক, এই লোকটা তো বড় জালেম ছিল, এই লোকটা তো বড় অন্যায়কারী ছিল, ওই লোকটা তো বড় পাপাচার ছিল। সবাই তো ওর প্রতি ক্ষিপ্ত, সবাই তো ওর প্রতি রাগান্বিত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে পয়গম্বর আপনি কি আমাদের সাথে মজা করেন? আপনি কি আমাদের সাথে মজা নেন? আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বললেন? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর সে তো বড় পাপিষ্ট ছিল, সে তো বড় জুলুমকারী ছিল। এত বড় জুলুমকারী সে আল্লাহর পেয়ারা হয় কিভাবে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে ডাক দিয়ে বলে আল্লাহ লোকগুলো কি বলে? লোকগুলো তো তাকে নাফরমান বলতেছে, কিন্তু আপনি বলেন আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় দুস্ত ব্যাপার কি বুঝলাম না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছে আল্লাহ বলতেছে এই দুস্ত তারা যা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছি। তারা যখন হাত পা বেঁধে জঙ্গলে ফেরা দেয় ওই সময় মরণাপন্ন অবস্থায় সে আমার কাছে এমন তওবা করেছে তার তওবা করার অবস্থা এমন ছিল সে এমন ভাবে খালিস নিয়তে তওবা করেছে। এই সময় যদি শুধু তার জন্য না জগৎবাসীর জন্য ক্ষমা চাইতো, তার এই চাওয়াটা আমি আল্লাহ পূরণ করে দিতাম। সুবহান। সে যদি তার জন্য দোয়া না করে জগৎবাসীর গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে আমার দরবারে সে যদি ক্ষমা চাইতো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিতাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সে এমন ভাবে খালিস নিয়তে তওবা করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সুসংবাদটা জানায়া দেয়। বাবা ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে চিন্তা করেন সারাটা জীবন সে গুনাহ করেছে, সারাটা জীবন অন্যায় কাজ করার পরেও মরণের সময় মরণের আগ মুহূর্তে সে আল্লাহর দরবারে এমন তওবা করেছে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তার জীবনের সমস্ত গুনাহ মাফ না বাবা, সাথে হইয়া তার জানাজায় যারা শরীক হবে তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে তাওবা করতে হবে না? বলেন তাওবা করতে হবে না? হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা তাওবা করতে চাও তাওবা করো, কারণ আল্লাহ পাক জানে বান্দা গুনাহ করবে, তারপরেও আল্লাহ পাক অপেক্ষায় থাকে কোনো বান্দা যদি গুনাহ করার জন্য অগ্রসর হয়। ফেরেশতারা বলে আল্লাহ এই যে দেখেন আপনার এই বান্দাটা গুনাহ করার জন্য যাচ্ছে, আল্লাহ যদি আপনার যদি পারমিশন থাকে তাহলে তাকে শেষ করে দেই। আল্লাহ পাক বলে থাম, একটু থাম, আমার বান্দা একটু পরে আমার কাছে মাফ চাইবে। বান্দা যখন গুনাহ করে তখনও বলে এই যে দেখেন আপনার বান্দা গুনাহ করতেছে, আবার বান্দা যখন গুনাহ শেষ করে দেয় আবার সে তার বাড়ির দিকে চলে আসে বা গুনাহ শেষ আর গুনাহ করতেছে না, আবার আল্লাহ তাআলা বলে এই দেখো সে গুনাহ করতেছে না, এখন তো সে যে একটু আগে যে গুনাহ করছে এই গুনাহটা এখনো লেখো না, একটু সময় অপেক্ষা করো। ফেরেশতারা যখন অপেক্ষা করে আর এই বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহকে বলে আল্লাহ আমি একটু আগে গুনাহ করেছি, আমি একটু আগে নাফরমানি করেছি গো আল্লাহ, এই পা দিয়া তো আমি মসজিদে যাওয়ার কথা ছিল, এই পা দিয়া তো আমি
কোরআন শিক্ষা করার কথা ছিল, এই পা দিয়ে তো আমি তোমার গোলামি করার কথা ছিল, এই জবান দিয়ে তো তোমার জিকির করার কথা ছিল, এই হাত দিয়ে তো তোমার কাজ করার কথা ছিল। আল্লাহ আমি কিছুই করি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইরকম যখন বান্দা আল্লাহর কদমে লুটায় পইরা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে, এই দেখ বলছিলাম না আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, এই যে দেখ আমার বান্দা আমার কাছে মাফ চাইছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। এই জন্য আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ পাকের দয়া অনেক বেশি। আল্লাহ শুধু অপেক্ষা করে, আল্লাহ শুধু উসিলা খুঁজে, কোনো এক নেকির দ্বারায়, এই নেকির উসিলা দ্বারা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দয়া কম না বেশি? জোরে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের 100 ভাগ মায়া রয়েছে, তার মধ্যে এক ভাগ মায়া যত প্রকার মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের প্রতি আল্লাহ পাক বিতরণ করে দিয়েছেন, আর 99 ভাগ মায়া রেখে দিয়েছেন নিজের জন্য। সুবহানাল্লাহ। এই এক ভাগ মায়া পাওয়ার পরেও দেখেন মা তার সন্তানের জন্য কত দরদ, বাবা তার সন্তানের জন্য কত দরদ, স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে পারে, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে পারে, মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে। এমনকি জঙ্গলের যে প্রাণী আছে সেই প্রাণীটাও তার বাচ্চার জন্য জীবন দিয়ে দেয়। কতটুকু মায়া পেয়ে জুড়ে বলেন। এক ভাগ মায়া আল্লাহ পাক সমস্ত জগৎবাসীকে আল্লাহ তাআলা বিতরণ করে দিয়েছেন। এই সামান্য মায়াটুকু পেয়ে একজন যদি আরেকজনের জন্য জীবন দিতে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার জন্য কতটুকু মায়া দেখাইতে পারে আপনি নিজেই উপলব্ধি করেন। আর দুনিয়াতে তো আল্লাহ পাক আমাদেরকে মায়া দেখাইতেছে, মহব্বত তো করতেছে। আর আমরা যে সমস্ত গুনাহ করি, আল্লাহ যদি আমাদেরকে গজব দিত আমরা কি কখনো বাঁচতে পারতাম? জোরে বলেন। বাঁচা উপায় ছিল না। আল্লাহ পাক মায়া করেন বিধায় আমরা আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের এত দয়া, কেউ যদি আল্লাহ পাকের দরবারে ভয় নিয়ে যদি কেউ মাফ চায়, আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেয়। যেমন বাবা বনি ইসরায়েলের যুগে একজন বড় পাপিষ্ট ছিল। সে এমন কোন পাপ কাজ নাই যে সে করে নাই। সে যখন মৃত্যু বরণ করবে কিছুক্ষণ আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছে, রে সন্তান, আমি তো হয়ে মারা যাব, হয়তো আমি বাঁচব না, কিন্তু আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা আমাকে এত লম্বা হায়াত দিছে, কিন্তু আল্লাহ পাকের গোলামি আমি করি নাই। আল্লাহ তাআলাকে আমি কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, ধরে যদি জিজ্ঞাসা করে, এই তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তুই কি এনেছ আমার জন্য? কি তুমি ইবাদত বন্দেগী করেছো? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আল্লাহর কাছে তো কোনো জবাব দেওয়ার কোনো কিছু নাই, কোনো উত্তর থাকবে না। আমার এই ভয় হয় আমি কখন যে মারা যাই, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেব? এইরকম সে ভয়ে বলতেছে, ভয়ে বলতেছে।
এই আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমাকে দুইটা ভাগ করবে, ওই দুইটা ভাগ করে এক ভাগ আমাকে প্রথম আমাকে জ্বালায়া দিবা, জ্বালায়া দিয়া আমাকে দুই ভাগ করবা, এক ভাগ পানির মধ্যে দিয়া দিবা, আরেক ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। তখন সে মারা যাওয়ার পরে তার সন্তানরা তাকে পোড়াইলো, পোড়াইয়া তাকে দুই ভাগ কইরা এক ভাগ সে তারা পানির মধ্যে ছেড়ে দেয়, আরেক ভাগ বাতাসের মধ্যে ছেড়ে দেয়। বাতাস তার প্রতিটা কণা কণা এক এক জায়গায় উড়ায় দেবে। তখন সে আল্লাহর কাছে আর যাবে না। আগে বলেন তো, এই আল্লাহ তাআলা কি আকাশ সৃষ্টি করেন নাই? আল্লাহ তাআলা কি বাতাস সৃষ্টি করেন নাই? আল্লাহ তাআলা কি জমিন সৃষ্টি করেন নাই? জোরে বলেন, বাতাস সৃষ্টিওয়ালা কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ দিয়েছে, রে বাতাস, বাতাস, এই যে ছাইগুলো আছে সমস্ত ছাই এক জায়গায় রেখে দাও। আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, পানি যত ছাই আছে সমস্ত ছাই তুমি এক জায়গায় করে দাও। সমস্ত ছাই যখন এক জায়গায় করা হলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বললেন, সব কিছু ছাই একত্রিত করো। একত্রিত করার পরে তাকে যখন আমার জীবিত করলেন আল্লাহ তাআলা জীবিত করার পরে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বললেন, এই ফেরেশতা, তোমরা এই বান্দাকে জিজ্ঞাসা করবা না, আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, রে বান্দা, ও বান্দা, তুমি কেন এইরকম আদেশ করলা? তুমি কেন তোমার বাচ্চাদেরকে এইরকম আদেশ করলা? তখন বলতেছে, আল্লাহ, আমি সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন আমি গুনার কাজ করেছি, আমি সারাটা জীবন নাফরমানি করলাম গো আল্লাহ। আমি তোমার কাছে কোন মুখে দাঁড়াবো, কি জবাব দিব আল্লাহ? সারাটা জীবন আমি নাফরমানি করলাম, তোমার কাছে কি জবাব দিব আল্লাহ তাআলা? তখন ওই বান্দাকে বলতেছে, বান্দা টেনশন করার কোনো কারণ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, রে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দাটা আমাকে ভয় করার কারণে এইরকম আদেশ করেছে, আমি আল্লাহ তার সামান্য ভয়ের কারণে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া তাকে আমি জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। চিন্তা করেন যে সামান্য তিল পরিমাণ ভয় থাকার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আমরা তো সেই নবীর বনি ইসরাইলের যুগের নবীদের কোনো উম্মত না বাবা, আমরা তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যিনি আমাদের ছাড়া জান্নাতে যাবে। আমরা তো তাদের মতো হায়াত পাই নাই, 400-500 বছর আমরা তো হায়াত পাই নাই। আমাদের হায়াত আর কত দিনের? 50-60 বছর, তাই না? তারপরেও আল্লাহ পাক যদি 500-700 বছরের গুনাহ যদি আল্লাহ পাক মাফ করতে পারে, আর আমরা 40-50 বছর গুনাহ করার পরে কি আল্লাহ পাক মাফ করবে না? কথা বলেন না, মাফ করবে না? মাফ করবে। এই জন্য মাফ পেতে হলে, আল্লাহ তাআলার কাছে মাফ পেতে হলে আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আপনি যদি লজ্জিত হন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের কি মাফ পেতে হবে না? জুড়ে বলেন না। কেউ আছেন যে আমার মাফ পাওয়া লাগবে না? আছেন কেউ? আমরা তো সবাই এখানে মাফ পেতে চাই। কারা কারা পেতে চাই না হাত তোলা দেন তো। আমি বলছি কারা কারা মাফ পেতে চাই না? কারা কারা মাফ পেতে চাই একবার হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।
সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমাদেরকে মাফ পেতে হবে। এই জন্য একটা আমল বলে দেই, মাফ পাওয়ার তো কিছু ফর্মুলা আছে, আছে না বাবা? আছে। আমরা সবাই এই ফর্মুলাটা মানব। ছোট্ট একটা আমল, সবাই করতে পারবেন। আগে বলি যারা করতে পারবেন তাদের জন্য। এখন দেখি কে কে করতে পারবেন না, কে কে করতে পারবেন না। যেখানে যাই এই ছোট্ট ছোট্ট আমলগুলো বলে দেই, কারণ হচ্ছে আমাদের হায়াত কম, আমাদের হায়াত কম। আমরা ছোট ছোট আমলগুলো করব যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয়। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন। আমল হচ্ছে আপনি কাজ করবেন, আপনি দোকানদারি করতেছেন, আপনি অফিসে বৈশা বৈশা কাজ করতেছেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আপনি এরকম পড়তে থাকেন, আপনি কাজ করতেছেন, পারবেন না এটা পড়তে? সকাল সন্ধ্যা আপনি পড়েন। সকালে আপনি পড়বেন 11 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। যদি সম্ভব হয় তাহলে 100 বার দরুদ পড়বেন আর 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। আবার পড়বেন আপনি দরুদ শরীফ। এই যে দরুদ শরীফ আগে পরে পড়বেন, এই যে দরুদ শরীফ যদি আপনি আগে পিছে পড়েন তাহলে এই দরুদ এমন একটা আমল, কেউ যদি দোয়াতে আল্লাহর রাসূলের নাম নিয়ে দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফিরায় দেয় না, এই দোয়া সরাসরি আরশের মধ্যে পৌঁছে যায়। আপনি দরুদ দিয়া আপনার এই ইস্তেগফারটা প্যাকেজিং কইরা আল্লাহর কাছে পাঠিয়ে দেবেন, ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে যে আল্লাহ এই যে দেখেন আপনার বান্দাটা খালিস নিয়তে ইস্তেগফার পড়েছে, সে গুনাহ করেছে, এখন সে ইস্তেগফার পড়তেছে, পাঠ করতেছে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দা যত গুনাহ করেছে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য এই আমলটা করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন। শুধু মুখে ইনশাআল্লাহ বলবেন, অন্তর থেকে, কারণ হচ্ছে শর্টকাট একটা আমল বলে দিছি। আরেকটা আমল বলে দিই, আমরা সবাই তো বিপদ আপদে পড়ি, তাই না? সবাই আমরা বিপদ আপদে পড়ি না? পড়ি। বিপদ আপদ থেকে যদি আপনি রক্ষা পেতে চান, দুনিয়ার যত চিন্তায় আপনি থাকেন না কেন, যত পেরেশানিতে আপনি ভোগেন না কেন, আপনি এই আমলটা করবেন। আল্লাহ পাক এই আমলের খাতিরে আপনার সমস্ত পেরেশানি দূর করে দেন। আমলটা হচ্ছে আপনি 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শেষে পড়েন মহিলাদের ফ্রেন্ডেল হাই স্কুলের ভিতরে আছে, মহিলা যারা আছেন আপনারা হাই স্কুলের ভিতরে বসতে পারবেন। আজান কয়টা? 8টায়। আচ্ছা। সম্মানিত হাজরিন, যে আমলটা বলতেছিলেন, আপনি যত বড় বিপদে পড়েন না কেন এই আমলটা যদি করেন, আল্লাহ পাক এই আমলের বরকতে আপনার জীবনের সব গুনাহ বা আপনি দুনিয়াতে যত বড়ই পেরেশানিতে ভোগেন না কেন আল্লাহ পাক সমস্ত পেরেশানি থেকে আপনাকে হেফাজত করবে। সে আমলটা হচ্ছে 100 বার দরুদ পড়বেন। আপনি লম্বা লম্বা দরুদ পড়ার সময় নাই, আপনি শর্টকাট একটা দরুদ পড়েন। দরুদটা হচ্ছে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দোকানে বসে আছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অফিসে বসে আছেন, 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি প্রথমে 100 বার দরুদ পড়বেন,
তারপরে পড়বেন 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার পড়বেন। একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একবার পড়বেন। পড়ার পরে সর্বশেষ পড়বেন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আগে পিছে আপনি দুরূদ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, আমি এই টেনশনে আছি, আমি পেরেশানিতে আছি, আমার ব্যবসার মধ্যে বরকত নাই, আমার সন্তানের বিয়ে হয় না, আমার মেয়ের বিয়ে হয় না, সন্তানদেরকে বিয়ে দিতে পারতেছি না, জায়গা জমিনের সমস্যা, দুনিয়ার যত সমস্যা আছে সমস্ত সমস্যার জন্য এই দোয়াটা পরে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফিরিয়ে দিবে না। বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি হাঁটতেছেন পড়েন আস্তাগফিরুল্লাহ, আপনি ঘুরতেছেন পড়েন আস্তাগফিরুল্লাহ, আপনি ঘুমাইতেছেন ঘুমানোর আগে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আস্তাগফিরুল্লাহর আমল এত বড় আমল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি যখন হাদিস সংগ্রহ করার জন্য ঘুরতেছে, এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, আরেক এলাকা থেকে আরেক এলাকায় যায়, তখন এক মসজিদে উনি নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পর উনি মসজিদে থাকতে চায়, কিন্তু মসজিদের দারোয়ান ওনাকে থাকতে দিল না। উনি একটা বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে একটা যুবক রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে। যুবককে গিয়ে বলতেছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যুবক, এ যুবক, আমি কি তোমার দোকানে কিছুক্ষণ সময় কাটাইতে পারি? এই রাতটুকু কি আমি তোমার দোকানে কাটাইতে পারি? যুবক বলতেছে, কোনো সমস্যা নাই। আল্লাহর এই বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের পাশে বসে আছে, দেখে যুবকে রুটি বানায়, রুটি বানানোর পর একটা একটা রুটি বানায় আর চুলার মধ্যে দেয়, পড়তেছে, প্রতিবার পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি দেয় চুলার মধ্যে পড়ে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে টাকা নেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, যা কিছু করতেছে সব সময় পড়তেছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ওই লোকটা বলতেছে, ওই লোকটা যখন এইরকম পড়তেছে, এইদিকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, রে যুবক, যুবক, তুমি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছো কেন? ইস্তেগফার পড়তেছো কেন? ইস্তেগফার পড়তেছো কেন? তখন ওই যুবক বলতেছে, এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে এমন গ্রহণযোগ্য হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ তাই আমাকে দেয়। জীবনে যা চাইলাম আল্লাহর কাছে সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিছি। জীবনের সমস্ত যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তাআলা দিয়ে দিছি। সমস্ত দোয়া আল্লাহ পাক আমার কবুল করেছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। বলে, কি সেই দোয়া? তখন যুবক বলতেছে, আমার জীবনের একটা বড় আশা, এই যুগে নাকি একজন বড় ইমাম ছিলেন, এই যুগে নাকি একজন বড় ইমাম আছে, ওই ইমামকে একবার আমি দেখতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে দেখতে চাই। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আবেগ সামলাইতে পারেন নাই, ডেকে ডেকে বলতেছে, যুবক,
যুবক, তুমি যা কিছু চাইছো সবই আল্লাহ পাক তোমাকে দিয়ে দিছে। যা দোয়া করছো সব কিছু আল্লাহ পাক তোমার কবুল করে নিছে। এই যে শেষ দোয়াটা, শেষ যে ইচ্ছা ছিল তোমার, এইটাও বৃথা যায় নাই। আল্লাহ পাক এইটাও তোমার, এই দোয়াটাও তোমার কবুল করে নিছে। এই যে দেখো আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়ানো। এই জন্য এই আমলের দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য আজকের মাহফিল থেকে যে কয়জনেই আছেন একটা ওয়াদা করতে হবে যে হুজুর, আমার যতদিন দুনিয়াতে আমি থাকব বা যতক্ষণ পর্যন্ত আমার মনে থাকে আমি ততক্ষণ পর্যন্ত এই আমল থেকে গাফিল হব না। কে কে হাত তোলা দিয়ে ওয়াদা করতে পারেন দেখি তো? সবাই এই আমলটা করবেন তো? আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমল হচ্ছে ঘুম থেকে যখন উঠবে, ঘুম থেকে ওঠার পরে আপনি দুরূদ পড়বেন, তারপরে ইস্তেগফার পড়বেন। আবার যখন ঘুমাবেন, ঘুমানোর আগ মুহূর্তে আপনি দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন। আপনি যদি এই আমলটা করতে পারেন তাহলে এমনও হতে পারে আল্লাহ পাক আপনার দোয়া কখনো খালি হাতে ফিরে দেবে না। আপনি আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পারবেন তো সবাই? এই মাহফিল বরকতময় একটা মাহফিল। এই মাহফিলগুলো হয় এইরকম, মানুষ মাহফিলে এসে যেন তার পরিবর্তন আসে, তার যে অন্তরের যে পরিবর্তনটা আসে, সেই জন্যই এখানে মাহফিল হয়, তাই না? এখানে এই মাঠের মধ্যে চাইলে কনসার্ট করা যাইত, কিন্তু আপনাদের কি ভাগ্য, আল্লাহ পাক এখানে একটা জান্নাতি মাহফিল দিছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে সবাই থাকবেন এবং যা সহযোগিতা লাগে করবেন, যেন প্রত্যেক বছর এই মাহফিলটা হয়। পারবেন না? ইনশাআল্লাহ। গজলের রিকোয়েস্ট আসছে, যে গজল পারি তো গজল বলতে হবে, গজলের রিকোয়েস্ট আসছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সর্বশেষ কথা আমি আপনাদের একজন মানুষ এখানে অনেকে চিনেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন রাগ করছেন সবাই আল্লাহ রাগ করছেন মনে হয় আমিন তো আসতে বললেন কেন বেশি বিরক্ত করছি তাই না বাবা আবার জুড়ে বলেন আমিন সারাটা জীবন যেন আপনাদের খেদমতে কাজ করে যাইতে পারি আল্লাহ পাক যেন আপনাদের খাদেম হিসেবে কবুল করে নেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমিও দোয়া করব আপনাদের সবার জন্য আর যতটুকু আলোচনা করলাম ছোট মানুষ আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেছেন ততটুকুই আলোচনা করছি আর সেই আলোচনা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু